নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দই বড়ার রেসিপি শেয়ার করব। দই বড়া খেতে কিন্তু দারুণ টেস্ট। আমরা দই বড়া সাধারণত কিনে খেয়ে থাকি, বাড়িতেও খুব সহজে এই দই বড়া তৈরি করে নেওয়া যেতে পারে। খেতেও কিন্তু দোকানের থেকেও বেশি ভালো লাগে। আমি এই দই বড়া বাড়িতে কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন 250 গ্রাম বিউলির ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলায় ভেজানো জলটা ফেলে দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। ডাল দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এবার এই ডাল বেটে নেব। তার জন্য মিক্সির একটা বড় জার নিয়েছি, জারের মধ্যে ডাল দিয়ে দেব। চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিয়ে ডালটা বাটার। খুব বেশি ডাল বাটা পাতলা হয়ে গেলে কিন্তু বড়া ভাজতে খুবই অসুবিধা হবে। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা। এবার মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন ডাল বেটে নিয়েছি, ডালে কিন্তু আমি জল খুবই অল্প ব্যবহার করেছি, সেটা দেখেই বুঝতে পারছেন। এবার এই ডাল ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে আগে ডালটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরেও কিন্তু লবণ আর মৌরিটা দিতে পারেন। ডাল খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো ভীষণই নরম হবে আর ফুলবেও খুব ভালো মতো বড়াগুলো। দেখুন ডালটা বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবার ডাল ফেটানোটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে দেখুন কিছুটা ডাল দিলাম, ডালের বড়ার মতো করে দিয়েছি, সেটা ভেসে উঠেছে, তার মানে ডালটা ঠিকঠাক ফেটানো হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিয়ে এবার ওই ডালের মিশ্রণ থেকে বড়ার মতো করে ছেড়ে দিচ্ছি। এখন ছোট ছোট করে দিচ্ছি, কিন্তু এগুলো যখন ভাজা হয়ে যাবে দেখবেন অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বড়াগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর পিঠটাও একই রকমভাবে একটু ভেজে নিতে হবে। বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর লাল করবার প্রয়োজন নেই। এবার এই বড়াগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব কটা বড়া তেল থেকে তুলে নিলাম। আর এই একইভাবে বাকি যে ডাল বাটাটা রয়েছে সেটা দিয়েও বড়াগুলো তৈরি করে নেব। সব বড়া তৈরি করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল নিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। লবণ আর চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে দেব। তবে কিন্তু খুব বেশি গরম জল নেবেন না, হালকা একটু গরম জল নিলেই হয়ে যাবে। দেখুন লবণ চিনিটা মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। সব কটা বড়া দিয়ে দিয়েছি। এইভাবেই 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে দইটা রেডি করে নেব। তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দই। আমি এখানে প্যাকেট দই ব্যবহার করছি। দই বড়ার জন্য আমি 750 গ্রাম প্যাকেট দই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই খেয়াল করে দিতে হবে, বড়ার মধ্যেও কিন্তু লবণ আছে। আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মিশে যাবে। আপনারা চাইলে চিনির দানাও দিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি টাইম ধরে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু দই বড়ার স্বাদ ভীষণই ভালো হয়। খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। এর থেকে বেশি আর জল দেওয়ার প্রয়োজন নেই। চিনি আর লবণ গলে গিয়েও কিন্তু একটু জল হয়ে যাবে। দেখুন দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি
ভাজা মশলা। আপনারা চাইলে বড়ার ওপরও ভাজা মশলাটা দিয়ে দইটা দিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে দইয়ের সাথে একবারে মিশিয়ে নিচ্ছি। জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলা দিলাম 2 চামচ, ছোটো চামচের। আবারও দেখুন দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দই রেডি হয়ে গেছে। এদিকে দেখুন বড়াগুলোও কিন্তু 15 থেকে 20 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। বড়াগুলোর থেকে এবার জল চেপে চেপে বার করে নিতে হবে। খুব বেশি জোরে চাপ দেবেন না, তাহলে বড়াগুলো ফেটে যেতে পারে। হালকা হাতে চেপে চেপে বড়াগুলো এভাবে জল থেকে তুলে নিচ্ছি। এবার দই বড়াটা সার্ভ করে দেবো। তার জন্য একটা প্লেটের ওপরে 2টো বড়া দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো দই। দইটা একটু বেশি করেই দেবো, যেহেতু দই বড়া তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, আর দিয়ে দেব তেঁতুলের টক মিষ্টি চাটনি। এই তেঁতুলের চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। সব শেষে দিয়ে দেব ঝুরি ভাজা বা সেউ ভাজা। দই বড়া আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি দই বড়া। বাড়িতেই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। ডাল বেটে নেওয়ার পর খেয়াল রাখবেন ডালটা যেন খুব ভালো মতো ফ্যাটানো হয়। ডাল ফ্যাটাতে ফ্যাটাতে দেখবেন ডালটা অনেকটাই হালকা হয়ে যাবে। ডাল ফ্যাটানো ভালো হলে কিন্তু দই বড়াও ভীষণই সফট হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। আমার আজকের এই দই বড়া রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি আপনাদের একটু দই বড়াটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজেই কেটে গেল। ভীষণই টেস্টি খাবার। আমার মতো আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই এই দই বড়া রেসিপিটা ভালো লাগবে।